আসসালামু আলাইকুম। আজকে আমি ছিটা রুটির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসের ঝোল দিয়ে এই ছিটা রুটিটা একটা অসাধারণ খাবার আমাদের বাংলাদেশের। এটা বানানো খুবই সহজ। দীর্ঘ সময় ধরে যাতে এই রুটিটা নরম থাকে সেরকম কিছু টিপস আপনাদের শেয়ার করব। আর দুরকম পদ্ধতি দেখাবো। একটা হচ্ছে হাতে বানানো সনাতন পদ্ধতি, আর একটা হচ্ছে বোতলের মুখা দিয়ে করা। আসলে যখন আপনারা বানাবেন তখন নিজেই কিন্তু পার্থক্যটা ফিল করতে পারবেন। তো রেসিপিটা দেখে নেন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো এই ছিটা রুটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের ভিতরে 1 কাপ পরিমাণে আমি চালের গুঁড়াটা নিয়েছি। আর এই চালের গুঁড়াটা যখন ভাঙিয়েছি তখন এর ভিতরে আমি পোলার চাল দিয়েছিলাম 1 পট, মানে 1 কেজি পরিমাণে চাল ভাঙিয়েছি, তার ভিতরে আমি 1 পট চালের পোলার চাল দিয়েছি। পোলার চালটা দিলে খুব সুন্দর সুঘ্রাণ আসে। আর দিয়ে দিচ্ছি ময়দা, হাফ কাপের চাইতেও একটু কম ময়দা দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দীর্ঘ সময় ধরে যাতে এটা নরম থাকে এই কারণে এখানে আমি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের সাদা অংশটাও দিতে পারেন, তবে আমি আজকে এটা ডিম ছাড়াই করছি। তারপর একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটা মিক্স করে নেব। আর যদি আপনাদের এখানে শুকনো চালের গুঁড়ি হয়, রোদে শুকানো চালের গুঁড়া হয়, সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। আর আমার এটা হচ্ছে একদম ভিজা চালের গুঁড়া, সেই কারণে আমি নর্মাল পানি দিয়ে এটা গোলা তৈরি করে নিব। গোলাটা কিন্তু বেশ পাতলা হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিব। তো আমার এখানে গোলাটা তৈরি করার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এটা একটা সাইডে আর কি রেস্ট হতে থাকুক। এর ফাঁকে আমি একটা মামের যে বোতলগুলো থাকে পানি খাওয়ার, সেই বোতলের মুখাটা একটু ছিদ্র করে নিব। 5 থেকে 6টার মতো ছিদ্র আমি এখানে করে নিয়েছি। একটা খাতা শিলানোর ভোটটা আমি গরম করে তারপরে ছিদ্রটা করে নিয়েছি। আর এই ছিদ্রটা খুব বেশি একটু মোটা করা যাবে না, তাহলে এটা রুটি যখন ছিটা রুটি বানাবো তখন কিন্তু একদম মোটা হয়ে যাবে। তো 15 মিনিট পরে এটা আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব। তারপর একটা প্যানের ভিতরে অল্প একটু তেল দিয়ে তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে হাত দিয়ে করব, যেটা একদম সনাতন পদ্ধতি, আর এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আর এই ব্যাটারের ঘনত্বটা আপনারা আমার হাতের দিকে তাকালে অবশ্যই বুঝতে পারবেন, মানে একদম পাতলা টাইপের একটা ব্যাটার হবে। তো এই ব্যাটারটার ভিতরে হাতটা ভিজিয়ে জাস্ট হাতটা একটা ছিটা দিব, আঙুলগুলো একসাথে করে তারপর আবার ছড়াই দিব। এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কীভাবে আমি ছিটাগুলো দিচ্ছি। আমার কাছে মনে হয় হাত দিয়ে তৈরি করা এই ছিটা রুটিটাই কিন্তু একদম বেস্ট একটা রেসিপি। আপনি এভাবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এভাবে হাত দিয়ে ছিটিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, মানে খুব বেশি একটা সময় না, খুবই অল্প একটু সময় আমি অপেক্ষা করলে দেখবেন যেটা সাদা হয়ে আসতেছে। তখন যে সাইডে ছোট ছোট যে রুটিগুলোর মতো পড়ে আছে সেগুলো মাঝ বরাবর নিয়ে এসে একদম এটা রুটির মতো করে 3টা ভাঁজ দিয়ে নেব। 3 কোণ একটা আর কি ভাঁজ হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ছিটা রুটি। খুবই সহজ, একদম সিম্পল, সবাই বানাতে পারে। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা। এভাবে করে আর কি কয়েকটা আমি হাত দিয়ে করেছি। হাত দিয়ে এই রুটিটা করাটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে। বোতলের অত ঝামেলার দরকার নেই। তারপর আপনাদের সাথে 2টা আমি শেয়ার করেছি। তো ব্যাস এইভাবে হাত দিয়ে কয়েকটা আমি তৈরি করে নিয়েছি। আর এখন আমি আপনাদের সাথে যে মামের বোতলটা দেখিয়েছি সেটা দিয়ে শেয়ার করছি। প্রতিবার তোলার পরে আমি একটুখানি তেল এখানে লাগিয়ে নিয়েছি, আর মামের বোতলটার ভিতর দিয়ে তারপরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তো এভাবে করে দেওয়ার পরে মানে অল্প কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন যে এটা হয়ে গেছে, যে সেটা আপনি বুঝতেই পারবেন। একদম কড়াই থেকে মানে উঠে উঠে আসতেছে। সে পর্যায়ে আবারও ডাবল ভাঁজ, তারপরে 3 কোণা করে ভাঁজ দিয়ে দেব। যেটা আপনাদের কাছে সহজ লাগে সেটাই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো ব্যাস তৈরি হয়ে গেল বোতল দিয়ে আমার ছিটা রুটি। আসছে কোরবানির ঈদে, অবশ্যই সবার একটু হলেও কাজে লাগবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ।